বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছে। তাই আজকে নিয়ে চলে এসেছি আপনার জন্য নতুন একটা ভিডিও, যেটা ওয়াই টোয়েন্টির আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আনলক কী করে করতে হয়। তো ওটাই আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে। অ্যান্ড্রয়েড মাল্টিটুলে আনলক করে দেখাবো। তো এখন আমার ফোনিও ওপেন আছে, ফোনিওটাকে মিনিমাইজ করে দিলাম এবং অ্যান্ড্রয়েড মাল্টিটুলটা ওপেন করে নিলাম। অ্যান্ড্রয়েড মাল্টিটুলটা ওপেন করে নিচ্ছি। ওপেন নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে কোনো মোবাইলের আনলক খুলবেন কিন্তু নিজের কাজ বজায় রেখে, যেমন মোবাইল চুরি হতে পারে, তো আপনাকে ডকুমেন্টস কাস্টমারের কাছে নিতে হবে। মোবাইলের আগে ডকুমেন্টস নেবেন, তারপর মোবাইলের লক খুলবেন। তো আমাদের অ্যান্ড্রয়েড মাল্টিটুল ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি ভিভো সিলেক্ট করে নেব। ভিভো সিলেক্ট করার আগে আপনাদেরকে মডেল দেখতে হবে, এটা কি মোবাইল আছে। এটা যেরকম মডেল আছে আমি আন্দাজে হয়তো বলে দিতে পারবো যে ওয়াই টোয়েন্টি। এখন ওয়াই টোয়েন্টির চারটা মডেল একই রকম, ওয়াই টোয়েন্টি জি, ওয়াই টোয়েন্টি 12 এ, মানে অনেকগুলো মডেল দেখতে একই রকম। তো সেম কোয়ালিটি তো বোঝা যাবে না, কোনটা মিডিয়াটেক থাকছে, কোনটা কোয়ালকম থাকছে। তো আমাদেরকে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী করতে হবে, আগে ইউএসবি নিয়ে দেখতে হবে পোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। পোর্ট নেওয়ার পর আবার দেখতে হবে কিসের পোর্ট নিচ্ছে, কোয়ালকম না মিডিয়াটেকের যখন কোয়ালকমের যখন পোর্ট নিবে, আমাদেরকে যে এখানে বোর্ডে ভিভোর প্রত্যেকটা মোডে পিডিএফ মডেল লেখানো থাকবে। তো পিডিএফ মডেল যখন লেখানো থাকবে, আমি এখানে সার্চ করে নেবো কত আছে 2034 পিডিএফ 2034। যখনই সার্চ করবো আমি সেম মডেলটা চলে আসবে, পিডি 2034। এই যে পিডি 2034 যখনই সার্চ করলাম আমি, এই যে এখানে মডেলটা শো নিয়ে নিল। তো মডেলটা যখন শো নিয়ে নিল, তখন আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আমি এখানে ওপেন করে নেব। এখানে এই যে ফ্যাক্টরি রিসেট এবং এফআরপি ক্লিক করে নিলাম। ক্লিক করার নিয়ে নতুন যেগুলো মিডিয়াটেক পোর্ট যখন লাগাবো, আমি ডাইরেক্ট কেবিল যেরকম কেবিল লাগাই দিলাম, এখানে অটোমেটিক পোর্ট নিয়ে নেবে। কিন্তু এটা হচ্ছে কুলকমের প্রসেসরটা, যেটা কুলকমের। তো আমাকে কুলকমের যখন প্রসেসর আছে, তো আমাকে কি করতে হবে, এর ইডিএল পয়েন্ট বের করতে হবে। আমার ইডিএল পয়েন্ট বের করতে গেলে আমাকে ভোকালসে আমার যদি জানা অভিজ্ঞতা না থাকে, যেরকম আমার অভিজ্ঞতা আছে, আমি বুঝে নেবো কোথায় ইডিএল দেখলে বুঝে যাবে যে ইডিএল পয়েন্ট আছে। তো ইডিএল পয়েন্ট যদি অভিজ্ঞতা না থাকে, তো আমাকে এখানে সার্চ করে নিতে হবে পিডি 2034 সার্চ করলে, এখানে ইডিএল পয়েন্ট সার্চ করলে আপনাকে দিয়ে দিবে কোথাও আর টেস্ট পয়েন্ট আছে। টেস্ট পয়েন্ট সার্চ করলে দিয়ে দিল কোথায় টেস্ট পয়েন্ট আছে। যেরকম এই যে পিডি 2034 সার্চ করলাম আমি, এই যে এখানে দিয়ে দিল টেস্ট পয়েন্ট, আর এখানে আছে। এই যে সরি, আমার একটু মনিটরটা প্রবলেম আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আপনাকে শর্ট করে লাগাতে হবে। তো আমাদের এই যে এখানে বোর্ডে এখানে দুটো সিম্বল আছে, এখানে শর্ট করে আমাদেরকে লাগাতে হবে। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, মোবাইলটা এখন বর্তমানে অন আছে। এই যে দেখতে পাচ্ছেন লক আছে, লক জানানো নাই। তো আমি কী করবো, এখন মোবাইলের ব্যাটারি কানেক্টার ডিসকানেক্ট করে নেবো। ডিসকানেক্ট করার পর এখানে আমি ম্যানেজমেন্টে চলে যাবো, ডিভাইস ম্যানেজমেন্টে গেলে আমার এখানে পোর্ট শো নিবে। এই যে পোর্ট দেখতে পাচ্ছেন, পোর্টটা শো নিবে। যখনই আমি এই যে ইউএসবি লাগাচ্ছি, এই যে ইউএসবি লাগাই, এই যে ইডিএল পয়েন্ট শর্ট করলাম, এই যে লাগাই নিলাম। এই যে পোর্ট শো নিয়ে নিল, এখানে দেখতে পাচ্ছেন, এখানে পোর্ট শো নেবে। পোর্ট শো নেওয়ার আগে আমি এখানে রেডি করে রেখেছিলাম, তো ওই জন্য অটোমেটিকই নিল। এই যে কুলকমের পোর্ট শো করে নিয়েছে। সেটটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আমি রেডি করে নিয়েছিলাম, এই ইউএসবি লাগাতে সাথে কিন্তু ফরম্যাট হয়ে গেল সেটটা। তো আমি ফরম্যাট যখন হয়ে গেছে, তখন আমি এই যে ইউএসবি নিয়ে ব্যাটারি কানেক্টর লাগাই দিলাম। এবার আমি সেটটাকে অন করে নিচ্ছি। সেটটা আমার অন হয়ে গেল। কোনো কাজ নাই, সিম্পল, একেবারে সিম্পল। যদি জানা থাকে আনলকের কাজ, সফটওয়্যার কাজ সব থেকে ইজিলি, যদি জানা থাকে। আর যদি না জানা থাকে, সব থেকে হার মনে হবে। তো মোবাইল হাতে নেওয়ার আগে আপনাকে একটা কনফিডেন্স লাগবে যে আমার মোবাইলটা কি আছে, মিডিয়াটেক আছে না কোলকম আছে না এসপিডি আছে। এগুলো মোবাইল হচ্ছে তোমার ওয়াই টোয়েন্টি, যেরকম ভিভোর সেট আছে অনেকগুলো মোবাইল, যেরকম ওয়াই12 মানে ওয়াই12। কোনো কিছু করতে হবে না, সিম্পল ডাটা লাগাও, কোনো খোলাখুলি কিচ্ছু করতে হবে না, ডাটা লাগাও, আনলক হয়ে যাবে।
কিন্তু কিছুগুলো ইডিএল 30 পয়েন্ট থাকে, ইডিএল থাকে, ওগুলোতে একটু সমস্যা হয়। পাওয়ার সেটটা ক্লিয়ারই অন হয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আনলক হয়েছে কি হয়নি। এর আগে আমি আনলক টুল ইউজ করছিলাম, আনলক টুলগুলো ভালো, খুব ভালো টুল, কিন্তু এখন আমি অ্যান্ড্রয়েড মাল্টি টুলও আছে, আনলক টুলও আছে, কিন্তু সব থেকে একটু এটা অ্যান্ড্রয়েড মাল্টি টুলটা একটু ব্যবহার করতে ভালো লাগে, কেন অন্যজনের পিসিতে খুব ইজিলি কানেক্ট হয়ে যায়, এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা পর কানেক্ট হয়ে যায়, কিন্তু আনলক মাল্টি টুলও হচ্ছে না, 6 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কোনো সব দেখায় না। তো মোবাইলের সফটওয়্যারের কাজ করলে অবশ্যই একটু সিকিউরিটি হয়ে কাজ করতে হবে। যেরকম কেউ যদি চুরি করা মোবাইল নিয়ে চলে আসে, অবশ্যই মোবাইলের লক খোলার আগে কাস্টমারকে যাচাই করা উচিত যে কাস্টমার মোবাইলটা চুরি করা নিয়ে এসছে না ওর নিজের ফোন। আমার ফাইনালি অন হয়ে গেছে, এখন অন হয়ে গেছে ক্লিয়ারই। তো আমি দেখবো এখানে এফআরপি আছে নাকি, এফআরপি থাকলে এখানে লক চিহ্ন উঠবে। তো আমার যেহেতু এফআরপি নাই, আমি ডাইরেক্টলি এফআরপি আর এখানে ফ্যাক্টরি রিসেট আর এফআরপি ডাইরেক্টলি একসাথে কেটেছিলাম, একসাথে ক্লিক করেছি, ওই জন্য এখানে আমার এফআরপি নাই। সেটাকে আমি ক্লিয়ার করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে। আমাদের ভিডিওটাকে যে বেশি শেয়ার করবে তার জন্য অবশ্যই একটা স্পেশাল গিফট আছে, এবং আপনাদের জন্য কেউ যদি শেয়ার করে কমেন্ট করে আসেন তো অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট পাবেন। আমাদের দোকানের নাম হচ্ছে সুরাজ ইলেকট্রনিক, রাসকো মোবাইল বাজার। এখানে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ হয়, এখানে সমস্ত মোবাইলের সমস্ত সামান এসএসরিজ বলতে পিন থেকে নিয়ে যাবতীয় হোলসেলে পাবেন আপনারা।